লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কে বলছেন? বাবার শরীর খারাপ, 9 রকমের রোগ হয়েছে, তার জন্য ডাক্তার তুই হতে পারিস। এসে রোগ সারিয়ে ভূত তাড়িয়ে সুস্থ করে দিস, মেয়ের বাপে দেশ। হ্যাঁ, আমি যাচ্ছি। দোল দিদি, আমাকে যেতে হবে, বাবার খুব শরীর খারাপ। মুকুট, কি তল্পি তল্পা গুটিয়ে পলাচ্ছ নাকি? না, গণবিবাহ আছে, পুরোহিত কম পড়েছে, তাই যাচ্ছি। গণবিবাহ আছে, আপনি নিমন্ত্রণ পাননি? আপনি তো আবার সব জায়গায় বাত পাড়েন। কালকে আসবেন, বাত পেড়ে খেয়ে যাবেন শাকিনহাটির গণবিবাহ। শোনো শোনো, কিছু বলবেন? হ্যাঁ, কালকে আশীর্বাদের সব আয়োজন হয়ে গেছে, ধুমধাম করে আশীর্বাদ হবে। হ্যাঁ, আচ্ছা, লগ্ন কটায় আশীর্বাদের? শুভ সময় কখন লাগছে? আমি তো পাঁচই দেখি। দুপুরবেলার দিকে ধর না, এই 1:36 পরে। ঠিক আছে। কেন? মুকুটকে তো আমি একা ছাড়বো না, আমিও যাবো ওর সাথে। সিঁদুর পরবে, 9টা সিথিতে সিঁদুর পরবে। এই জানদার, দিলরুবা, 9টা সিথিতে সিঁদুর পরবে। 9 জন শ্বশুর বাড়ি যাবে, আর সঙ্গে যাবে কে? জানদার আছে, পাল্লা আছে, কোমরে চেম্বার বেঁধেছে। কোনো ভুলচুক যেন না হয়। স্থানীয় নেতাদের সামনে সুন্দর করে অনুষ্ঠান হবে, তারপর ওরা চলে যাবে। বড় বড় পাথরের গাড়ি ঢুকবে, বড় বড় পাথরের গাড়ি, 16 চাকার গাড়ি। ওখানে এই 9 জনকে তুলে দিবি, তারপর রোজ বিয়ে হবে। রোজ শুধু সানাই বাজবে না। দিলরুবা বলছি। কে বলছেন? পুরোহিত। গলা শুনে তো মেয়ে মনে হচ্ছে। পুরোহিত কি করে হলে? মেয়েরা কবে থেকে বিয়ের পুরোহিত হচ্ছে? হ্যাঁ, হচ্ছে মেয়েরাও বিয়ের পুরোহিত হয়। বলি, কোনে কি কম পড়েছে নাকি? কোনে কম পড়েছে মানে? হ্যাঁ, দিলরুবা, আপনারও কাল বিয়ে দিয়ে দেব ওই গণবিবাহের মণ্ডপে। সাহস থাকলে সামনে আয়। কে বলছিস? কে বলছিস তুই? জয় মা কালী। কে বলছিস তুই? জয় মা কালী বলছে, বলছে আমার বিয়ে দিয়ে দেবে। কে বলছে? কে বলছিস তুই? আমাকে ফোনটা দাও, ফোনটা দাও আমাকে। কে বলছে রে? এই জানতার, খুব খেয়ে এখনো দেশ যায়নি না। এবার কিন্তু বিয়ের পরেই শ্রাদ্ধ হয়ে যাবে। শ্রাদ্ধ। মেয়েদেরকে পাথর, শাকসবজি, গরু ছাগল ভাবিস না, মেয়েদের পাচার করিস না, তোর লাশ পড়ে যাবে বলে রাখলাম। সামনে সামনে তুই। আসবো সামনে, ঠিক সময় সামনে আসবো। বিয়ের মন্ত্র পড়তে হবে না।
বিয়ের মন্ত্র। যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। আমি জানি কে কি খুঁজছে, আমি জানি। কে? পুতুলকে তুলতে দেয়নি, হ্যাঁ? তারপর যখন ওই ন্যাংচা ওই মেয়েটাকে তুলতে গেল, তাকেও তুলতে দেয়নি। আমার মনে হয় না ওই গণবিবাহ থেকে 9টা মেয়েকে তুলতে পারবে। কে আটকাবে? কালী মা, মা কালী, কালী ঠাকুর। ফোনে কথা বলছিস নাকি? না তো। ও, আমি ভাবলাম তুই মনে হয় ফোনে কথা বলছিস। না না, বলো না। শোন, আমি কাল তোর সাথে যাব। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না না না, তুমি আমার সাথে কালকে যাবে না। তুমি কিছুতেই যাবে না। কালকে তোমার আশীর্বাদ। আমি যাব না, তুমি যাবে না। আমি যাব, যেভাবেই হোক আমি যাব। তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে একা ছাড়তে পারি না। তুমি বুঝতে পারছো না, বাবার শরীর খারাপ। তুমি ওখানে গেলে বিপদ বাড়বে। তোমারও যদি কিছু হয়ে যায়। হয়ে গেলে হয়ে যাবে, কিন্তু একটা অসহায় বিপদগ্রস্ত মেয়েকে একলা ছেড়ে তোল মুখার্জি কোথাও যায় না। তোকে আমি বলে দিলাম, আমি কিন্তু কাল তোর সাথে যাচ্ছি। কিন্তু তোমার কালকে আশীর্বাদ আছে তো। সে তো একটা 36 মিনিটের পর, তার মধ্যে আমরা ঠিক পৌঁছে যাব। শোন, আমরা ভোরবেলার বাস ধরেই বেরিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কালকে আমাদের গ্রামে না কি গণবিবাহ আছে। কি? কোণে কম পড়েছে। তুই কি করে জানলি? গ্রামের বন্ধুদের থেকে শুনলাম। ওখানে একজন পাত্রী আছে, তার বিয়ে দেওয়া হবে কাল। বাবার শরীর খারাপ, 9 রকমের রোগ হয়েছে। তার জন্য ডাক্তার তুই হতে পারিস। এসে রোগ সারিয়ে, ভূত তাড়িয়ে সুস্থ করে দিস মেয়ের বাপেদের। দশটা ভালো ছেলে দেখে গণবিবাহটা দিয়ে দে। গণবিবাহ তো দিতেই হবে। গণবিবাহের পরেই গণপাচার। সাকিনা উঠে আসুন, সাকিনা উঠে আসুন। হ্যালো, জান্দার ভাই, কে? পরেশ কর্মকারের মেয়ে সাকিনাটায় ঢুকেছে কেন? হ্যাঁ, জান্দার ভাই, মুকুট কেন সাকিনাটায় ঢুকেছে? ঢুকতে দে ওকে ভেতরে, ঢুকতে দে, কিন্তু ঘিরে রাখ।
বেরোতে না পারে। তুমি এখানে এসে ভুল করেছো, তুমি এখানে এসে ঠিক করনি দোল দিদি। মানে বলতে চাইছিস মুকুট? হ্যাঁ, এই অবস্থায় আমি তোকে একা ছেড়ে দিতাম, যেখানে আমি জানি তোর প্রাণ সংশয়, ওরা তোকে পেলেই মেরে দেবে। তোর বাবা বারবার তোকে এখানে আসতে বারণ করেছিল মুকুট। কিন্তু বাবারই তো শরীর খারাপ, করবোটা কি? দেখো, আর তো কোনো উপায় নেই, আমার বাবার কাছে তো আমায় যেতেই হবে। ঠিক আছে চল, কিন্তু তার আগে আমরা লোকাল থানা হয়ে যাব। ওই তো একমাত্র সাক্ষী, ও যদি ধরা পড়লো তাহলে আমরা সব ভেতরে চলে যাব। ঢুকতে দে, তারা ওর পিছু পিছু হাঁটবে। জানা ভাই, সঙ্গে একটা মেয়েও আছে। আরে যাই থাক, উড়িয়ে দেব। তুই ওর পিছু কর। শোনো, আজকে তোমার আশীর্বাদ, তুমি তুমি কেন এখানে এলে? বেশ করেছি, বেশ করেছি আমি এখানে এসেছি। বেশি কথা না বলে চলাই। কিন্তু এটা সম্পূর্ণ আমার সমস্যা, তুমি এখান থেকে চলে যাও। এই বিপদের মধ্যে তুমি থেকো না। তুমি কেন বুঝতে পারছো না সামনে তোমার সুখের জীবন? তুমি কেন নিজেকে এসবের মধ্যে জড়াচ্ছ? আমি জড়িয়ে ফেলেছি মুকুট, আমি তোর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছি, তুই বুঝতে পারছিস? এখানে আর কথা বাড়াস না। প্রথমে আমরা থানায় যাব, ওখানে পুলিশের সাথে কথা বলবো, তারপর পুলিশ নিয়ে আমরা ওখানে যাব। আয় আমার সাথে, আয়। মুকুট, মুকুট, মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। মুকুট, লোকাল থানাটা কত দূর? অনেক দূরে আছে, আমার বাড়ি পেরিয়ে। তাহলে তুই কি করবি? মানে হ্যালো, হ্যালো দাদা। দোল, তুই কোথায় আছিস? তোকে বাড়িতে দেখলাম না। দাদা আমি বিপদে আছি দাদা। বিপদ? কেন? কিছু গুন্ডা অস্ত্র নিয়ে তাড়া করেছে, শট নিয়ে মুকুটকে তাড়া করেছে দাদা। ওরা মুকুটকে মেরে ফেলবে। তুই সাকিনাড়িতে কি করছিস? আমি ওদেরকে আটকানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দাদা আমার হাতে খুব চোট লেগেছে দাদা, তুই তাড়াতাড়ি ফোর্স পাঠা, প্লিজ ফোর্স পাঠা। দোল, দোল তুই এক্ষুনি ওখান থেকে চলে আয়, ঠিক আছে? আজকে তোর আশীর্বাদ। আচ্ছা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই ইমিডিয়েট ফিরে আয় দোল। মেয়েটা খুব বিপদে পড়ে আছে দাদা, তুই একটু বোঝার চেষ্টা কর, ওরা মেয়েটাকে মেরে ফেলবে। মুকুটকে তাড়া করেছে ওরা দাদা, ওরা মুকুটকে মেরে ফেলে দেবে। সেটা পুলিশের কাজ দোল, প্রোটেকশন দেয়া পুলিশের কাজ। আমি থানায় কথা বলছি।
হ্যাঁ স্যার। মিত্র, তুমি ইমিডিয়েট শাকিনাটিতে ফোর্স পাঠাও। আমার বোন ওখানে উন্ডেড, বুঝতে পেরেছো? তুমি ইমিডিয়েট ফোর্স পাঠাও। মুকুটকে গুন্ডারা তাড়া করেছে। মুকুট করতে গেল? ও গ্রামে গেছে। সে কি? মিত্র, আমি জানি না, যেভাবে হোক ওকে তুমি বাঁচাও। কিন্তু স্যার, আমি তো এখন একটা অনুষ্ঠানে আছি। কিসের অনুষ্ঠান? স্যার, এখানে একটা গণবিবাহের অনুষ্ঠান চলছে। এলাকার কিছু লোকাল নেতারা আসবে। আমি যেটা বলছি তুমি সেটা করো। ইটস মাই অর্ডার, বুঝতে পেরেছো তুমি? ওকে স্যার, ওকে, আমি এখন দিয়ে যাচ্ছি। কি বলছো কি তুমি? তুমি তুমি তোমার দাদাকে কল করেছিলে? তুমি অন্যায় করেছো, প্রচন্ড অন্যায় কাজ করেছো এটা। তুমি এই রিস্ক কেন নিতে গেলে? কেন নিলে এই রিস্কটা? আমি তো ভাবতে পারছি না যে তুমি আমার পারমিশনটা পর্যন্ত নিলে না। তুমি কেন গেছো শাকিনহাটিতে? কি হয়েছে? কি আর হবার বাকি আছে ঠাম্মি? প্লিজ প্লিজ তুমি আমার কথা শোনো। তুমি যদি আমার পারমিশন ছাড়া এরকম ভাবে যা ইচ্ছা করে বেলা, তাহলে কিন্তু এর ফল একদম ভালো হবে না, আমি বলে দিলাম। চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? কথা বলো। হ্যালো হ্যালো হ্যালো, সিগন্যালটাও কেটে গেল এর মধ্যে। হ্যালো, কি হয়েছে কি আয়ান? কি হয়েছে মানেটা কি? মুকুটের সাথে নাকি দোলও শাকিনহাটিতে গেছিল। তারপরে ওরা দুজন যখন বাস থেকে নামে, গুন্ডারা ওদেরকে ঘিরে ধরে, তাড়া করে। দোলের সাথে হাতাহাতি পর্যন্ত হয়েছে। দোল নাকি চোট পর্যন্ত পেয়েছে। ওমা, সে কি? হ্যাঁ, তবে এর মধ্যে লোকাল পুলিশ স্টেশন ইনভলভ হয়েছে। আহিরকে ওরা ফোন কল করে সব জানিয়েছে। আর দোলও এখন নিরাপদেই আছে। ঠিক আছে দোল। এভাবে মুকুটের সঙ্গে চলে গেল কেন? ওকে সত্যি সত্যি সবকিছু সর্বে হয়ে গেছে নাকি? কারোর কোনো কথাই শুনছে না। আর বড়দা, এটা কি হচ্ছে কি? ও আপনাদের পাত্তা দিচ্ছে না, কারোর কোনো কথা শুনছে না। আজকে আশীর্বাদ, যদি কিছু ঘটতো তাহলে? থাক, তোমাকে আর কান ভাঙাতে হবে না। ও মিছে মিছে ওকে রাগাচ্ছ কেন? তুলি কথাটা ভুল বলেনি ঠাম। দোল নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে না, স্বেচ্ছাচারী হতে পারে না। কারণ দোল আলটিমেটলি রায়চৌধুরী পরিবারের বউ হতে চলেছে। থাক, এভাবে আশীর্বাদের আগে আর পুরুষ সিংহের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়িস না। আর নিজের ইচ্ছে অনিচ্ছে নিজের বউয়ের উপর চাপিয়ে দিস না আয়ান। আজ অব্দি আমি আমার কোন ইচ্ছেটা দোলের উপরে চাপিয়ে দিয়েছি? ওর সব কথা আমি শুনি। ও যখন যা বলে আমি সব করি। তারপরে ও এইটুকু কথা আমাকে বলতে পারলো না যে ও মুকুটের সাথে শাকিনহাটি যাচ্ছে। শান্ত হ, শান্ত হ তুই। আমি বলছি, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শোন, ও এলে ওকে আবার যেন বকাবকি করিস না। বর্তা তুমি মাথা ঠান্ডা করো। তুমি ওই মুকুটকে এই বাড়ি থেকে সরাও, তাহলেই দেখবে দলদি এসব ঝামেলায় জড়াবে না। বাড়িতে তো এই একটাই ঝামেলা, তাই না মুকুট? যা, ওকে তুলে নিয়ে আয়। পেয়েছিস? তুই বেরিয়ে আয়।
বিয়ে হয়ে গেলে বরগুলোকে বলিস মেয়েগুলোকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে। তো একটা বিয়ে যে কম হলো। একটা পাত্রীর আসেনি? আন্দাজ করেছে বোধহয়। তাহলে ওখানে মুকুট বসবে। পরেশ কর্মকার আছে পটুয়া, ওর মেয়ে মুকুটকে ওখানে বসিয়ে গণবিবাহ দিয়ে ওকে আমি শ্বশুর বাড়ি পাঠাবো। তারপর রোজ বউ সাজবে। আহির, তুমি এটা একদম ঠিক কাজ করোনি। এভাবে দোলকে যেতে দেওয়াটা তোমার একদম উচিত হয়নি। কি করবো আমি? দোল তো কোনো রকম কোনো কথাই শোনে না আমার। ওর মাথায় শুধু মুকুট ঢুকে গেছে, শুধু মুকুটকে বাঁচাবে, আর কোনো লক্ষ্যই নেই ওর। তাহলে কি হবে? আশীর্বাদ রয়েছে। কাকিমণি, আপনি একদম চিন্তা করবেন না, আমি পুলিশকে দিয়ে দোলকে এখানে আনার ব্যবস্থা করেছি। আর মুকুট? মুকুট মুকুট আর মুকুট, ও আসবে না এখানে, ভুলে যাও মেয়েটাকে, অনেক হয়েছে। ও বাঁচুক ও মরুক, তা দিয়ে আমরা কি করবো? হ্যাঁ, কি করবো? কখনো কখনো না স্বার্থপর হওয়াটা খুব ভালো। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আছে, অতিথিরা আসবে, আশীর্বাদ হবে, ব্যাস। নিজেদের কথা ভাবো, নিজেদের কথা ভাবো, নিজেরা বাঁচো। আপনি বাঁচলে না বাপের নাম। সঙ্গে দল খালি অফিসার কোথায়? অফিসার, সঙ্গের দল যাদের আপনারা খুঁজছেন, ওদেরকে ঘিরে নে, ঘিরে নে ওদেরকে।